আমরা বদলে যাই। মালিককে রাজি করি, আল্লাহকে সিজদা করি, ইনশাআল্লাহ বিজয় ইমানদারের, বিজয় মোর। ওকে, সো রিসেন্টলি ইন্ট্রোতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো আপনারাও কিন্তু খুব ইজিলিভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। জানি যে এই ভিডিওটাতে আই থিঙ্ক ভিউজ হবে না, দেন তারপরও কিছু ভাইয়ের রেকমেন্ড বা কমেন্ট এসেছে কি এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাতে হয়। তো চলুন সেটাই দেখিয়ে দেবো। তো খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবেন লাইট মোশনের সাহায্যে। তো আপনাদের ফোনের যে লাইট মোশন অ্যাপটা রয়েছে সেটা ওপেন করবেন। ওকে, ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, নিচের প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন 1:1 রেশিওটা সিলেক্ট করতে হবে। আর যদি চান যে কি অন্য রেশিওতে ভিডিওটা বানাতে, তো অন্য রেশিও সিলেক্ট করবেন। ওকে, তো আমার ফটোর সাইজ আই থিঙ্ক আমি 1:1 রেশিওতে বানাবো ভিডিওটা। তো আমি সেটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ওকে, সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে কিছু এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো ফার্স্ট অফ অল এখানে যে কাজটা করতে হবে, আপনাদেরকে প্রথমত ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য কি করবেন, নিচের প্লাস আইকন শো হয়ে গেছে, এখানে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে, দেন ফটোটা অ্যাড করতে হবে। আর এই ধরনের ফটোগুলো আপনারা কোথায় পাবেন আমি ভিডিওর এন্ডে দেখিয়ে দিচ্ছি, খুব ইজিলিভাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এইটা না, এই ধরনের আরও পিকচার যদি আপনারা চান তো সেখান থেকে করে নিতে পারবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করুন। ওকে, সো আমাদের ফটোর কাজ শেষ। তো আপনারা যে ভিডিওটা এখানে বসাতে চান, মানে ইসলামিক যে ভিডিওটা স্পিচ দেয়, সেই ভিডিওটা যদি বসাতে চান, মানে আপনাদের যদি লেন্থ বড় থাকে তো ফটোটাকে ধরে এভাবে টেনে বড় করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এভাবে করে বড় করতে পারবেন। সো আমি এতটুকু করে নিচ্ছি, লাইক 6 মিলি সেকেন্ড। দেন এরপরে প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব। দেন মিডিয়াতে যাওয়ার পর যে ভিডিওটা আপনারা ওভারলে হিসাবে রাখতে চান সেই ভিডিওটা এখানে অ্যাড করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমার কাছে এই যে স্কাইয়ের এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে। মেবি কি আপনাদের এখানে যে কোনো একটা ইসলামিক ভিডিও হতে পারে। ওকে, তো এরপর আমরা কি করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশান রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট অফ অল এটাকে ছোটো করবো, দেন অ্যাডজাস্ট করে আমরা সেম জায়গাতে প্লেস করব। তো আমি এই যে 3 নম্বর অপশানে ক্লিক করব, দেন এটাকে ছোটো করব। লাইক দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেছে। দেন এরপর ফার্স্ট নম্বরের অপশানে ক্লিক করে এটাকে এখানে নিয়ে যাব, দেন এটাকে আরও ছোটো করে নেব। দেন এটাকে খুব সুন্দর করে এখানে রিপ্লেস বা এটাকে এখানে বসাবো। ওকে, দেন এটাকে কিছুটা বড় করে নেব। ওকে, পারফেক্ট। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর এরপর আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে মেইন ফটোটা থাকবে, মানে যে ফটোটা আপনারা প্রথমে অ্যাড করলেন, তো সেটাতে ক্লিক করবেন। দেন এখানে অপশান রয়েছে ডাবল লেয়ার বা প্লাস বলতে পারেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো হয়ে গেছে। সো আপনাদেরকে কী করতে হবে, ডুপ্লিকেট লেয়ারের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তো দেন এটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো যেটা ডুপ্লিকেট হবে সেটাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা লং প্রেস করে এটাকে ওপরে প্লেস করবেন। ওপরে প্লেস করলে আপনাদের যে ফটোটা রয়েছে, মানে স্কাইয়ের ফটোটা বা ভিডিওটা, সেটা কিন্তু হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার পরে এরপরে কী করতে হবে, আপনারা যেটাকে ডুপ্লিকেট করে ওপরের দিকে নিয়ে গেলেন, মানে এই লেয়ারটা, প্রথম লেয়ারটা, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এফেক্ট, দেন অ্যাড এফেক্টে ক্লিক করবেন। অ্যাড এফেক্টে ক্লিক করার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন, কিংবা আপনাদের ওপরে রেকমেন্ড বা সাজেস্ট করে দেবে ক্রোমা কি। তো ক্রোমা কিটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, মানে এফেক্টটা ওপেন করার পর। সো ফার্স্ট অফ অল এখানে একটা অপশান রয়েছে কি কালার, তো কালারের অপশান দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিলের মতো অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ডট বা গোল সার্কেল চলে আসবে। তো এই সার্কেলটাকে ধরে গ্রিনে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনাদের যে স্কাইটা, মানে ওভারলেটা, ওটা কিন্তু অলমোস্ট শো হয়ে যাবে। দেন শো হয়ে যাওয়ার পর আপনারা যদি সাইডে একটু লক্ষ্য করেন, তো এখানে কিছু গ্রিন লাইন রয়েছে যেগুলোকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এখানে অপশান দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ডের। ওকে, তো থ্রেশহোল্ডটাকে বাড়াতে হবে। তো আমরা এটাকে বাড়িয়ে নেব। লাইক দেখতে পাচ্ছেন আমরা এটা যত মানে এটাকে বাড়াবো আমাদের গ্রিন লাইনটা ততটাই হটে যাবে। সো দেখতে পাচ্ছেন। ওকে, আই থিঙ্ক পারফেক্ট রয়েছে। দেন এরপর ফেদারটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন, আমি কিছুটা করে নিচ্ছি। ওকে, অলমোস্ট পারফেক্ট। সো দেখতে পাচ্ছেন। এরপর আমি যদি প্লে করে দেখাই তো আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে প্লে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেন এখানে আরেকটা যেটা কাজ, এই এইচডিআর করা। তো এইচডিআর করার জন্য প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটা শেপ সিলেক্ট করে নিন। শেপ সিলেক্ট করার পরে এটাকে ফুল স্ক্রিন করে নিন, মানে আপনাদের রেশিও বরাবর। দেন কালার অপশানে এসে গ্রিন কালার সিলেক্ট করে ব্যাক অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অপশান পেয়ে যাবেন
বর্ডার অ্যান্ড শ্যাডোর পাশে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি। সো এখানে ক্লিক করে আপনারা চলে যাবেন ডিফারেন্সে, দেন এখানে সাবস্ট্রাক্টের অপশান রয়েছে, দেন সাবস্ট্রাক্ট ক্লিক করুন। ক্লিক করার পর ব্যাক অপশানে ক্লিক করে ব্যাক করতে হবে, দেন এফেক্টে আসতে হবে। এফেক্টে আসার পর অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সব নিচের অপশান পেয়ে যাবেন আদারে ক্লিক করে 3rd নম্বরের এফেক্টটা অ্যাড করতে হবে, যার নাম হচ্ছে কপি ব্যাকগ্রাউন্ড। তো এরপর স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করবেন। ক্লিক করার পর কপি ব্যাকগ্রাউন্ডের এই তীর চিহ্নের আইকনে একবার ক্লিক করবেন, সো এটা ব্যাক হয়ে যাবে। দেন এরপরে চলে আসতে হবে অ্যাড এফেক্টে। অ্যাড এফেক্টে আসার পর চলে যেতে হবে ব্লারে, দেন ব্লারে গিয়ে সার্চ করবেন গাজেন ব্লার। তো 3rd নম্বরের এফেক্টটা পেয়ে যাবেন, বা গাজেন ব্লার সার্চ করলেও পেয়ে যাবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কালার, মানে আপনাদের ফটোতে একটা আলাদাই ভাইব বা একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। দেন আবারও অ্যাড এফেক্টে ক্লিক করবো, দেন চলে যাব কালার অ্যান্ড লাইটে। কালার অ্যান্ড লাইটে যাওয়ার পর চলে যাব এক্সপোজার গামা। এই এফেক্টটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করব। ক্লিক করার পর গাজেন ব্লারে যাব, দেন এটাকে কিছুটা বাড়িয়ে নেব, দেন ব্যাক করব। ব্যাক করার পর এক্সপোজার গামাটা ওপেন করব, দেন এক্সপোজার যেটা রয়েছে এটাকে কিছুটা মাইনাসের দিকে নিয়ে যাব, লাইক এতটুকু। দেন এরপরে ব্যাক করব। ব্যাক করার পর যে শেপটা আমরা অ্যাড করলাম সেটাকে ফুল স্ক্রিন করে নেব, বা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেব। করার পর আবার স্টার্টিংয়ে চলে আসবো, দেন প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিয়ে নেব। এই শেপটাকে বড় করব। কালার অপশানে গিয়ে হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট, দেন ওভারলে করার পর ব্যাক অপশানে ক্লিক করে ব্যাক করতে হবে। দেন যে শেপটা নিলেন এটাকেও বড় করে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের অ্যাকর্ডিং এরপর কালার গ্রেডিংটা করে নেবেন। তো প্রথম যদি কম বেশি হয়ে থাকে তো প্রথম লেয়ারটায় ক্লিক করে যে এফেক্টগুলো অ্যাড করলেন সেই এফেক্টটাই চলে আসুন। দেন গাজেন ব্লারগুলো কমিয়ে বাড়িয়ে দেখে নিন, এক্সপোজারটাও কমিয়ে বাড়িয়ে দেখে নিন, ওকে। দেন ব্যাক করুন। সো দেখতে পাচ্ছেন ফাইনালি আপনাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। সো এইভাবে করে কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা খুব ইজিলিভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্ব। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love